হে গাইজ, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে আমার এই ভিডিওটা আমি শুরু করতে চলেছি। আই হোপ আজকের এই ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ওয়েদার, একেবারে রোদ ঝলমলেপূর্ণ একটা পরিবেশ, আকাশ একদম পরিষ্কার রয়েছে। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 7:30-8টার দিকে। খুব একটা সকাল কিন্তু এখানটায় আমি ঘুম থেকে উঠি না। এখানে কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে কাজে সূত্রে বাইরে থাকি। তো এখানে আমাদের রাত্রে শুতে প্রায় 1টা-1:30 বেজে যায়, তাই খুব একটা সকাল আমার পক্ষে ওঠা সম্ভব হয় না। তো যখন শ্বশুর বাড়িতে থাকি তখন কিন্তু আমি প্রায় 6টা-6:30টার দিকে ঘুম থেকে উঠে পড়ি। তারপর আমি করে নিয়েছিলাম ব্রাশ। এখানটাই বড়বাবু ঘুমিয়ে রয়েছে, ওনার কিন্তু 10টা-10:30 না বাজলে ঘুম ভাঙে না। তারপরে আমি ছাদে চলে গিয়েছিলাম বাসন ধুতে। আমার কিন্তু এখানে অনেক কটা বাসন থাকে সকালবেলায়। আমি কিন্তু রাত্রে বাসন ধুতে পারি না, তার কারণ এখানে ছাদে বাসন ধুতে যেতে হয়। তো আমার পক্ষে ছাদে রাত্রেবেলায় এসে বাসন ধোয়াটা সম্ভব হয় না, কারণ এখানে লাইটের কোনো সেরকম ব্যবস্থা নেই। তো রাত্রেবেলায় ছাদে বাসন ধোয়াটা আমার পক্ষে সম্ভব হয় না, তাই সকালেই ধুই। তারপর আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম। আমাকে কিন্তু এখানটায় অনেক সকাল সকালই রান্নাটা করতে হয়, কারণ লাঞ্চের জন্য টিফিনটা রেডি করতে হয়। তারপর আমি আদা রসুন পেঁয়াজ রেডি করছিলাম, তার কারণ আজ কিন্তু চিকেন হবে। তো আমার পক্ষে খুব একটা বেশি রান্না করা সম্ভব হয় না, যেহেতু অনেকটা সকাল সকাল রান্না করতে হয়। তারপর ভাতের ফ্যানটা ছড়িয়ে নিচ্ছিলাম, আর এখানে কিন্তু চিকেনটাও রেডি হয়ে গিয়েছিল। চিকেনটা রেডি হওয়ার পরে আমি এখানে টিফিনটাও রেডি করে দিয়েছিলাম। এখানে রয়েছে 2টো ভাতের টিফিন, 2টো চিকেনের টিফিন, একটা রয়েছে নুন, আর একটাতে রয়েছে বিকালের টিফিন। তোমরা ভাবছো তো এতগুলো টিফিন কেন? আরে বলবো আস্তে আস্তে সমস্তটাই বলবো। এখানে কিন্তু বড়বাবুও বেরিয়ে পড়েছিল ডিউটিতে। ও চলে যাওয়ার পরে আমি কয়েকটা জামা কাপড় কেচে নিচ্ছিলাম। আসলে ওয়েদার কিন্তু বেশ কয়েকদিন ধরে বেশ খারাপ ছিল, খালি বৃষ্টিই হচ্ছিল। তো বেশ কিছু দিন আমি ওই কারণে জামা কাপড় কাচতেই পারছিলাম না। যেহেতু আজকে ওয়েদারটা একটু ভালো ছিল, তাই আমি জামা কাপড় কটা কেচে নিয়েছিলাম। আজকে এতটা পরিমাণে রোদ যে কিছু জামা কাপড় মিলেছিলাম ছাদে, আর কিছুটা মিলেছিলাম কিন্তু সিঁড়ির কাছে। তার কারণ দেখবে রোদের মধ্যে জামা কাপড়গুলো মেললে কিন্তু নষ্ট হয়ে যায় রং। ভিজে গেছি, তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমি পুরোটা ভিজে গেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।